গুড মর্নিং এভরিওয়ান। আজকের ইউটিউবের দ্বিতীয়তম দিন। ইউটিউবে ভিডিও ছাড়ছি আজকে আমি, সেটা আজকে দ্বিতীয় দিন। আজকে সকাল সকাল উঠে গেছি। সকাল 5টায় আমি উঠে যাই, যেহেতু কাজে যেতে হবে। আমার কাজ 8টা থেকে, তো আমি সকাল 5টায় উঠে গেছি। এখন করতে বাজে 6টা, রেডি হয়ে গেছি। এখন চলে যাব বাইরে। সকালবেলা আমার দোকান আছে প্লাস বাড়িতে, তো এখন চলে যাব সকালবেলা দুধ আনতে। তো দুধ এনে তারপরে রেডি তো হয়েই গেছি, দুধ এনে রেখে দিয়ে তারপরে চলে যাব স্টেশনে ট্রেন ধরার উদ্দেশ্যে। চলুন, বাইরের পরিস্থিতি কেমন সবই দেখাবো, বাইরে কেমন ঠান্ডা পড়েছে সেটাও দেখাবো। আর এই টাইমে উঠে কাজে যেতে শীতকালে খুবই অসুবিধা হয়, বীভৎস ঠান্ডা লাগে। চলুন আমার সাথে থাকুন, আমি দেখাচ্ছি। ঘরের বাইরে চলে এসেছি, এখন 6টা বাজে, তাও অন্ধকার আছে ভালোই। কেউ বলবে না শীতকালের 6টাতেও এত অন্ধকার, যেহেতু কুয়াশা আছে। এই যে এটা আমার বাইক, এখন হয়তো দেখতে পাচ্ছেন না, আমি বার করি তাহলে হয়তো দেখতে পাবেন। এমনি তো আজকে অন্ধকার কুয়াশা হয়ে রয়েছে, যার জন্য আরও অবস্থা খারাপ। এখন 6টা বাজে, ওয়েদারটা দেখুন, পুরো কুয়াশায় ঘেরা ওয়েদার, পুরো কুয়াশায় ঘেরা ওয়েদার। এই দেখতেই পাচ্ছেন, আমার এই একটা গাড়ি আর একটা বাইক, এটা অন্ধকারে দেখা যাচ্ছে না, বার করে নিই তাহলে দেখতে পারবেন। আমার বাইক, আমার স্বপ্নের রানী, যাকে আমি খুব ভালোবাসি। আরে ব্যাগ নিয়ে নিয়েছি দুধ আনার জন্য, যাওয়া যাক। তো বেরিয়ে পড়লাম বাইক নিয়ে দুধ আনার জন্য। বেশি দূর যেতে লাগে না, কিন্তু তাও সামনেই আছে। এটাও দেখিয়ে দেবো আপনাদের। ঠান্ডায় গাড়ি চালাতে ভালো করে সামনে সামনে চলে এসেছি। এখান থেকে হ্যাঁ, দুধ নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আবার বাড়ির দিকে যাই, বাড়ির দিকে যাচ্ছি। এবার এখান থেকে দেখে রেডি তো হয়েই গেছি, এবার ব্যাগপত্র দেবে, তারপর স্টেশনের দিকে রওনা হয়ে যাবে। যা ঠান্ডা পড়েছে, ঠান্ডায় বাইক চালাতে হালাত খারাপ হয়ে যায়। এই আমি রেডি হয়ে গেছি কাজে যাওয়ার জন্য, তো বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। তো এখন স্টেশনের দিকে যাওয়া যাক। আসলাম গ্যারেজে বাইক রেখে, এবার চলে যাচ্ছি স্টেশনের দিকে, যাওয়া যাক। এই সামনে মাছের বাজার আছে, স্টেশনের সামনেই মাছের আড়ত, বাজার তো না আড়ত, যাই হোক। এখান থেকে সকাল সকাল একদম টাটকা মাছ পাওয়া যায়, তো এই জন্য এত ভিড় এখানে। তো আমাদের এই স্টেশন চত্বর কুয়াশায় ঘিরে গেছে। এই যে মন্দির মায়ের,
স্টেশন চত্বর পুরো কুয়াশায় ঘেরা। ওয়েদারটা দেখুন, পুরো পুরো কুয়াশায় ঘিরে গেছে একদম স্টেশন। আরো নতুন লোকারণ্য, যা ঠান্ডা পড়েছে স্টেশন চত্বরে, স্টেশনে কিছু দেখাই যাচ্ছে না, পুরো কুয়াশায় ঘিরে গেছে। যাই হোক, যাই, ট্রেনের অপেক্ষা করি, ট্রেন আসবে, উঠে পড়বো, যাওয়া যাক। এখন বসে আছি ট্রেনের অপেক্ষায়, সবাই অ্যানাউন্স করলো, কতক্ষণে দেয় দেখা যাক। ট্রেন আসছে, শিয়ালদা দিকে যাবে, ট্রেনে উঠে পড়বো আর গন্তব্যে পৌঁছে যাবো। আমার গন্তব্য হচ্ছে দমদম স্টেশন, যাওয়া যাক। सियालदा को जाने वाली इस ट्रेन का अगला स्टेशन बेहाली जंक्शन है। নেমে পড়লাম দমদম স্টেশন। মানে এবার কাজের জায়গায় চলে যাবো, যাওয়া যাক। তো এখন কাজের দিকে যাচ্ছি। প্রতিদিন এইভাবেই আমার ডেলি রুটিন, সকালে উঠে এটাই করি। তো যাই হোক, যাই এখন কাজে, টাইমও হয়ে গেছে। তো কাজের এখানে আমি ঢুকে গেছি। আমি কাজ করি বিড়লা গ্রুপ অফ ইন্ডিয়া কোম্পানিতে। তো আমি কোম্পানিতে ঢুকে গেছি, তো কাজ শুরু করে দেবো একটু বাদেই, রেডি হয়ে। তো যাওয়া যাক। তো কাজে আমরা ঢুকে গেছি, তো কাজ শুরু করে দেবো। আর এই ভিডিওটা এই অবধি রাখলাম, বেশি বড় করলাম না। পরের ভিডিওতে আবার আপনাদের দেখাবো যে আমি কাজের পর থেকে বাড়ি যাওয়া অবধি কী কী করি, সেটা আমি পরের ভিডিওতে দেখাবো। যদি ভিডিওটা ভালো লাগে, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এইভাবে আমি আমার ভিডিও, ডেলি রুটিন যা যা করি সবই ছাড়বো। যদি ভিডিও কোনো কিছু লাগে তো বলবেন।